চায়ের দোকান থেকে শুরু করে বড় শপিং মল, একটি কিউআর কোডেই হবে সব ধরনের লেনদেন। নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আবারও বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতারণা এবং নগদ টাকার ঝুঁকি কমাতে বাংলা কিউআর ভিত্তিক লেনদেন ব্যবস্থা নতুনভাবে চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ জুলাই থেকে সারা দেশে এই কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করতে প্রথম পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ১.৫ লাখ স্মার্টফোন বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই অবস্থায় লেনদেনের কোনো সর্বোচ্চ সীমা না থাকায় প্রতারণা, ভুল লেনদেন এবং আর্থিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ডিজিটাল লেনদেনকে সহজ করার এই উদ্যোগ শেষ পর্যন্ত কতটা নিরাপদ হবে সেটাই এখন বড় প্রশ্ন। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে চালু থাকা ১৬টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পৃথক কিউআর সেবা একীভূত করে বাংলা কিউআরের আওতায় আনা হবে। আগামী ৩০ জুন পর সব কিউআর সেবা একই প্ল্যাটফর্মে পরিচালিত হবে। ফলে একজন গ্রাহক একটি কিউআর কোড ব্যবহার করেই বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন করতে পারবেন। বাংলা কিউআর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান। এ উপলক্ষে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের বাংলা কিউআর ব্যবহার করে লেনদেনে উৎসাহিত করা হচ্ছে। তবে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে লেনদেনের সীমা তুলে দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনে কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন সীমা রাখা হবে না, অর্থাৎ ছোট অঙ্কের কেনাকাটা থেকে বড় অঙ্কের বাণিজ্যিক লেনদেনও একই ব্যবস্থায় করা যাবে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর মতিঝিলে পরীক্ষামূলকভাবে বাংলা কিউআর চালু হয়েছিল। তবে স্মার্টফোনের সীমিত ব্যবহার, প্রযুক্তিগত জটিলতা এবং লেনদেনের নির্ধারিত সীমার কারণে সেটি ব্যাপক জনপ্রিয়তা পায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল লেনদেন সম্প্রসারণ সময়ের দাবি, তবে এর সঙ্গে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা খুবই জরুরি। ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরফান আলীর মতে, বাংলা কিউআর দেশের ডিজিটাল লেনদেনে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে, তবে এটি সহজ, নিরাপদ এবং সাশ্রয়ী করতে হবে। পাশাপাশি ব্যবসায়ীদের জন্য প্রণোদনা এবং ব্যাপক প্রচারও প্রয়োজন রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী নগদ টাকার ব্যবহার কমানো গেলে সরকারের বছরে প্রায় ২০,০০০ কোটি টাকা সাশ্রয় হতে পারে। এছাড়া জাল টাকা, অচল টাকা এবং নগদ অর্থ বহনের ঝুঁকিও কমবে। কিন্তু এর বিপরীতে ডিজিটাল প্রতারণার ঘটনাও বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসেব অনুযায়ী ২০২৫ সালে ডিজিটাল লেনদেন সংক্রান্ত ৮১,৪২৩টি প্রতারণার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রায় ১০০ কোটি টাকা হাতে নিয়েছে প্রতারক চক্র। এ কারণে অনেকেই প্রশ্ন তুলছেন, সীমাহীন লেনদেন চালুর আগে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা প্রয়োজন ছিল কিনা। বিশেষ করে কোনো গ্রাহক প্রতারণার শিকার হলে অর্থ ফেরতের সুস্পষ্ট ব্যবস্থা এখনও ঘোষণা করা হয়নি। যদিও বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রতারণা রোধে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। সব মিলিয়ে বাংলা কিউআর বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। তবে এর সফলতা নির্ভর করবে নিরাপত্তা ব্যবস্থা, ব্যবহারকারীদের সচেতনতা এবং গ্রাহক সুরক্ষা নিশ্চিত করার উপর। সীমাহীন লেনদেনের এই নতুন মাত্রা তাই যেমন সম্ভাবনার, তেমনি নতুন চ্যালেঞ্জেরও।